কষ্ট? এত ভালোবাসিস তুই এখনো সুমনকে? ভুল তো আমার ছিল। আমি তো সুমনকে তোর জন্য পছন্দ করেছিলাম। ও তোর মনে, ও তোর মাথায় এমন ভাবে বসে গেছে যে তোর সারাক্ষণ ওর সুখ দুঃখ নিয়ে চিন্তা লেগে থাকে, আর কিচ্ছু নিয়ে নয়। আজকে আর তোমার কতগুলো নতুন রূপ আমাকে দেখতে হবে মা। শুধুমাত্র একটা কথা ভেবে কষ্ট পাচ্ছি যে তুমি, যাকে আমি ভগবানের আসনে বসিয়েছিলাম, সে আমার মা হয়েও আমাকে বুঝতে পারল না। আমি বুঝি, সেই জন্যই তো তোকে বলছি কার্তিক, এটা কি সত্যি নয় যে সব সময় তোর সুমনের জন্য চিন্তা হয়? তা এতে তো কোনো অন্যায় নেই মা। ও আমাদের পরিবারের বউ। করণের পরে ওর দেখাশোনা করা, ওর বিপদের সময় ওর পাশে থাকা আমাদের কর্তব্য মা। তোর আরো তো অনেক দায়িত্ব আছে কার্তিক। সুমনকে ছেড়ে এবার ওগুলোতে একটু মন দে। তোর বিয়ে হতে চলেছে নন্দিনীর সাথে, তুই জানিস তো সেটা? হ্যাঁ জানি। আর আমি আমার কর্তব্য থেকে দূরে সরে যাচ্ছি না, কিন্তু আজকে যেটা হলো সেটা আমি সারা জীবনে ভুলতে পারবো না। আজ পর্যন্ত কোনো কথায় আমি এত কষ্ট পাইনি যতটা আজকে পেলাম। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এরপর থেকে সুমনের ব্যাপারে এরকম কোনো কথা বলার আগে অন্তত একটিবার ভেবে নিও, নাহলে কোনোদিন তোমার কথা শুনে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাব। কারণ সুমন আমার নিজের ভাইয়ের স্ত্রী। কাকা, মানছি আমি ওই বাড়িতে গিয়েছিলাম, মানছি আমি মায়ের কথা কখনো ফেলতে পারিনি, কিন্তু আমি কোনো সম্পর্ক পাতাতে যাইনি। আমি তো শুধু টিকুর মন রাখতে গিয়েছিলাম কাকা। ওই ছোট্ট বাচ্চাটা আমাদের বড়দের ঘৃণা বোঝে না। বড়রাই তো ছোটদের কাছে আদর্শ হয় কাকা। তাহলে আমি যদি না যেতাম, তাহলে এই বিষয়টাই টিকু কতটা কষ্ট পেত। না সুমন, তুই এখনো বুঝতেই পারছিস না। টিকু তো একটা ছলনা মাত্র মা। ওদের আসল লক্ষ্য তোর মনের সাথে খেলা করার। না কাকা, আমি তোমার এই কথাটা মানতে পারছি না। আর যদি তোমার এই কথাটা সত্যিও হয়, তাও আমার কাছে টিকুর ভাবনা আমাদের বড়দের ঘৃণার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই কাকা। মায়ের স্থান আজও আমার কাছে ভগবানের থেকেও বড়। উনি আমায় যাই বলুক না কেন, যে ভাবনা থেকে বলুক, আমি না আগে ওনার কোনো কথায় কষ্ট পেয়েছি, আর নাই বা এরপর ওনার কোনো কথা অস্বীকার করতে পারবো। আমাকে ক্ষমা করবেন কাকা। আরে আজ সবাই রান্নাঘরে আমার আগেই পৌঁছে গেছো? দিদি, কি বানিয়েছো আজকে তুমি? যেটা রোজ হয়।
কালকের ব্যাপারটা নিয়ে এখনো তোমরা আমার উপর রাগ করে আছো বুঝি? আমি ছাদে যাচ্ছি, গুড্ডি আমার চাটা ওখানে পাঠিয়ে দিস। মা, তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি তাই না? বৌমা, কালকে ভেবেছিলাম এই বাড়িতে আনন্দ আবার ফিরে এসেছে, কিন্তু তুমি তো বাড়িতে আসা আনন্দটা আবার ফিরিয়ে দিলে। যখন তুমি সুমনকে ক্ষমাই করতে পারোনি, তখন ওকে এখানে নিয়ে এসেছিলে কেন? এই বাড়িটা একটু আনন্দ পাওয়ার জন্য ছটফট করছে, শুধু শুধু মিথ্যে আশা দিলে কেন? তুমি আমাকে ভুল বুঝছো মা। আমি এরকম কিচ্ছু করিনি। কে জানে তোমাদের এটা কেন মনে হলো যে আমি সুমনকে ক্ষমা করে দিয়েছি? যে মেয়েটা এই বাড়ির সমস্ত খুশিতে গ্রহণ লাগিয়ে দিল, তাকে আমি কি করে ক্ষমা করতে পারি মা? এই সব কিছু তো আমি টিকুকে খুশি করার জন্য করেছিলাম। তাও যদি তোমাদের মনে হচ্ছে যে আমি অন্যায় করেছি, তাহলে আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এইভাবে আমার উপরে সবাই রাগ করে থেকো না। তোমরা সবাই রাগ করে থাকলে আমি সহ্য করতে পারবো না। এবার দেখো, কান্না শুরু করে দিও না। হ্যাঁ, আচ্ছা এবার হাসো দেখি। আচ্ছা, যা হয়েছে সব ভুলে যাও। পার্বতী বৌমা, আরে নন্দিনীর টিফিন তৈরি হয়েছে কিনা? হ্যাঁ, আরে হ্যাঁ, নন্দিনী তো আর চলে যাচ্ছে তাই না? সকাল থেকে আমি নন্দিনীকে দেখতেই পাইনি। কটার সময় ট্রেন ওর? দুপুর 2টোর সময়। 2টোর সময়? এতক্ষণে তো 10টা বেজেও গেছে। কাঞ্চন, যাও গিয়ে দেখো, নন্দিনী হয়তো ওর ঘরেই আছে। হ্যাঁ মা। আরে, এ তো এখনো ঘুমাচ্ছে। নন্দিনী, আরে আমার হবু বৌদি, ওঠো। নিজের বাড়ি যাবে না নাকি? তুমি নিজের বাড়িতে যাবে, তবেই তো আমরা বরযাত্রী নিয়ে তোমার বাড়িতে যেতে পারবো। 2টোর সময় তোমার ট্রেন আছে, আর দেখো 10টা বেজে গেছে। চলো ওঠো। কে জানে কাঞ্চন, আজকে শরীরটা আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যেন জ্বর আসছে। জ্বর? না, জ্বর তো নেই। হ্যাঁ, এবার বুঝতে পারছি যে কি জ্বর হয়েছে। কার্তিক দাদাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না হয়তো, তাই না? এ আবার কেমন কথা কাঞ্চন? আমি সত্যিই বলছি, আমি যখন সকালে উঠলাম তখন মাথাটা কেমন ঘুরছিল, আর এখনো মাথাটা খুব ব্যথা করছে। কিন্তু এবার তো উঠতেই হবে আমায়, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। কিসের গাড়ি? তুমি জার্নি করার অবস্থায় আছো কি? আমি কার্তিক দাদাকে বলে তোমার টিকিট ক্যান্সেল করিয়ে দেবো। না কাঞ্চন, শুধু একটু বিশ্রাম নিয়ে নিলে আমি ঠিক আমি হয়ে যাবো। বলছি তো, আজ তুমি যাচ্ছ না, আমি যাচ্ছি টিকিট ক্যান্সেল করতে। যদিও আমি এই বাড়ি থেকে ততদিন যাব না যতদিন না আমি আমার সব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি। মাত্র 2-3 দিনেরই ব্যাপার, কাজ শেষ হতেই আমি চলে আসব। আরে কিন্তু এই কথাটা তুমি কাকে বলছো? আমাকে নাকি সুমনকে? তোমাকে বলছি তো আমি। বলা তো তাকেই যায় না যে কথা শোনে। যেদিন আমার মনে হবে যে তুমিও আমার কথা শোনা বন্ধ করে দিয়েছো, আমি তোমার সাথে কথা বলাই ছেড়ে দেবো। একটা কথা বলবো দেব, আজ পর্যন্ত মিথ্যেটা বলতে শেখোনি তুমি। মানে এটাই যে তুমি বলে দাও না যে তুমি মিথ্যে বিরক্ত হচ্ছ। তুমি সুমনের ওপরে বিরক্ত নও, তুমি চলে যাওয়ার আগে ওকে একবার বুকে জড়িয়ে ধরতে চাও, এটাই বলো না। তোমাকে কে বললো যে আমি রেগে আছি সুমনের উপর? তুই কি শুনতে পাচ্ছিস না? তোর সাথে দেখা না করে আমি বাড়ি থেকে বেরোচ্ছি না। এবার আসবি তো নাকি?
যাচ্ছি মা। নিজের খেয়াল রাখবেন কাকা, আর সময় মতো খাবার খেয়ে নেবেন। আরে দেব, তুমি ওর চিন্তা বাদ দাও। ওকে দেখাশুনো করার জন্য আমি তো রয়েছি। সুমনের দায়িত্ব এখন আমার। ওর চিন্তা বাদ দিয়ে তুমি সেই কাজে মন দাও যার জন্য তুমি বাইরে যাচ্ছ। আমি বেরোচ্ছি। হ্যাঁ মা, খেয়াল রাখিস। যতদিন না তোমার শরীর ঠিক হচ্ছে ততদিন কোথাও যেতে হবে না। ডক্টর কি বলেছে শুনলে তো? তোমার বিশ্রামের প্রয়োজন। একদম। এই আমি নিয়ে এসেছি তোমার সব রোগের ওষুধ বানিয়ে। যতই ক্লান্ত হও তুমি, এটা খাওয়ার সঙ্গে সঙ্গে একদম ঠিক হয়ে যাবে। নাও মা। থাম মা, তুমিও না। কার্তিক দাদা থাকতে তুমি কেন ওকে খাওয়াচ্ছ? কার্তিক দাদার হাতে তো ওনার তেতেও মিষ্টি লাগবে, তাই না বৌদি? আচ্ছা, অনেক হয়েছে মজা করা। হ্যাঁ, কেন মা? কাঞ্চন তো ঠিকই কথা বলছে। ওর হবু বৌদির সঙ্গে ও এখন মজা না করলে আর কখন করবে? আর কদিন পর তো ওরও বিয়ে হয়ে যাবে। তারপর কে জানে এই সুযোগ আর আসবে কিনা। কি কাঞ্চন? মা তুমিও না। এই দেখ, লজ্জা পেয়ে গেল। মা, ওই রান্নাঘরে কাজ আছে, আমি এক্ষুনি আসছি। আরে হ্যাঁ, আমারও না মা, শ্যাম বাহাদুরকে বাজারে পাঠাতে হবে। অনেক জিনিস হারানোর আছে। এত ভুলো মন হয়েছে আমার। ভালো হয়েছে বৌমা, তুমি মনে করিয়ে দিলে। মা, এটা খেয়ে নিও কিন্তু। হ্যাঁ, চল গুড্ডি। আচ্ছা মা, আমি এক্ষুনি আসছি। তুই কোথায় যাচ্ছিস? সবাই চলে গেলে নন্দিনীর খেয়াল কে রাখবে? তুই এখানেই থাক, ওকে ওষুধটা খাইয়ে দিস। আচ্ছা। আমি এক্ষুনি আসছি বাবা। এটা এখন কেমন লাগছে? মাথাটা এখনো একটু ধরে আছে আমার। এখানে দুটো ট্যাবলেট আছে, তুমি খেয়ে নাও। তাহলে তুমি একটু রেস্ট নাও, আমি আসছি। কার্তিক, কার্তিক, কাল রাত থেকে একটা প্রশ্ন আমার মন আর মাথাকে পাগল করে দিচ্ছে, আর আমি সেই প্রশ্নের উত্তরটুকু চাই। এমন কি প্রশ্ন আছে? আছে একটা প্রশ্ন, যার উত্তর শুধু আপনার কাছে আছে। তোমাদের স্কুল এসে গেছে, যাও। সুমন, হ্যাঁ, আমার কিছু প্রয়োজনীয় কথা ছিল তোমার সঙ্গে। কাল রাতে আমি আপনার আর মায়ের কথা শুনতে পেয়েছিলাম। এটা কি সত্যি?
যে মা প্রথমে সুমনকে আপনার জন্য পছন্দ করেছিলেন আর উনি আপনার সাথে সুমনের বিয়ে দিতে চেয়েছিলেন। কালকে আমি যখন বাইরে থেকে বাড়ি ফিরছিলাম তখন আমি কয়েকজনকে এটা বলতে শুনলাম যে কার্তিক তোমার সঙ্গে দেখা করতে নাকি প্রায় স্কুলে আসে, মাঝে মধ্যে বাড়িতেও নাকি ছাড়তে যায়। সুমন, খারাপ ভেবো না, দেখো তোমাকে দেখাশুনো করার জন্য দেব আছে, আমি আছি, তাহলে এই কার্তিক কিসের জন্য স্কুলে আসে? আসলে লোকেরা তো এইসব কিছু দেখলে খারাপ বলবে, তাই না সুমন? তবে তোমার আর কার্তিকের মনের মধ্যে যদি একে অপরের জন্য কিছু থাকে তো আমাকে সত্যি কথা বলুন কার্তিক, আপনি কি আজও সুমনকে ভালোবাসেন?